যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এদিকের পরিস্থিতি অনেকটাই খারাপ, ভয়াবহ। এই যে আমাদের মাছা, বসার মাছা দেখি আমি উঠতে পারি কিনা। আয় হায়, আয় হায়, আয় হায়, এখন তো আমিও পড়ে যাইতাম। হ্যাঁ, আমার মোবাইলে যাইতো, আমি পড়ে যেতাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের গ্রাম অঞ্চলের মানুষরা আসলে ভালো নেই। চারদিকে বন্যার পানি প্রায় বাড়ি সমান হয়ে গেছে। আমাদের তো প্রায় বাড়িতে ওঠার মতো পানি। এই যে আরেকটু হলে বাড়িতে উঠে যাবে, বাড়ির কাছাকাছি হয়ে গেছে। অনেক পানি হয়েছে ইতিমধ্যে। এখনও বৃষ্টি আরও হওয়ার সম্ভাবনা আছে। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি। এমনি অনেক বৃষ্টি হইতেছে, আরও মানে পানি ওঠার সম্ভাবনা রয়েছে আর কি। আমাদের হাঁটার যে রাস্তাটা, এটার মধ্যেও প্রায় হাঁটু সমান পানি। চারদিকে পানি সব ভরে গেছে। কি বলবো, মানুষ এখন একটু আতঙ্কে আছে আর কি। তবে প্রচুর মাছ বাইর হয়েছে। মানে বন্যা যে পানিটা, এটার মধ্যে এখন প্রচুর মাছ বাইর হয়ে গেছে মানুষের হ্যাচারি এগুলো থেকে। ওইদিকে আমাদের একটা লাইন, একটা কারেন্টের লাইন, ওয়াইফাই লাইন আর কি, ওইটা এই পুকুরে পড়ে আছে। এটা কিন্তু বিশাল একটা পুকুর। সামনে আপনারা যেটা দেখতেছেন, এটা বিশাল একটা পুকুর। এটা আর আমাদের রাস্তার পানি এক সমান। বুঝাই যাবে না যে কোনটা পুকুর কোনটা রাস্তা। এই যে একবারে গাছ, মানে সবগুলা পানিতে ভরাট হয়ে গেছে। আমাদের রাস্তায় এই ইতিহাসে এইবারে আমি সর্বপ্রথম, আমার মানে জন্মের পর আমি এইবারে প্রথম দেখলাম মানে এত পানি হতে। আরও পানি হওয়ার বাকি আছে, শুধু এটা না, আরও অনেক পানি হবে। এই যে চারদিকে দেখেন প্রচুর বন্যার পানি। আর এর মাঝখানে আমাদের বাড়ি। মানে আমরা এক দিক দিয়ে একটা ফিলও নিতে পারতেছি, মানে ভালো লাগতেছে। অন্য দিক দিয়ে আমাদের জন্য এটা খারাপ আর কি, একটা দুঃখজনক। কেননা বাড়িতে পানি উঠলে অনেক ধরনের সমস্যা হতে পারে। এমনি তো বাড়ি বন্দি হয়ে গেছি আমরা, বাড়ি থেকে তেমন বাইর হইতে পারি না অতিরিক্ত পানির কারণে। ওই যে সামনে একজন বড় ভাই জাল মারতেছে, দেখি কেমন মাছ পাইতেছে তিনি, গিয়ে একটু দেখি। আর আমাদের বসার যে মাছাটা, আল্লাহ, এই মাছা পর্যন্ত ডুবে গেছে। একটু সামনে আমি আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো আপনারা এখান থেকে দেখতে পাইতেছেন না। এই যে দেখেন পুকুরের পানি আর আমাদের রাস্তার পানি এক সমান। এখন অচেনা একজন মানুষকে আনলে এই দিক দিয়ে নামাই দিলে ও একবারে রাস্তা মনে করে কিন্তু নেমে যাবে, সম্পূর্ণ একবারে নিচে চলে যাবে। কি বলবো, এত পানির মধ্যে মানুষ কিভাবে বসবাস করবে? যাক, আল্লাহ মালিক, আল্লাহর পরিকল্পনায় উত্তম পরিকল্পনা, তিনি যা করেন ভালোর জন্যই করেন। এই যে দেখেন আমাদের রাস্তা, আর ওই যে আমাদের বাড়ি, একবারে বাড়ির মধ্যে মানে পানি উঠার একটু রয়েছে আর কি। পানি উঠবে বাড়ির মধ্যে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি। যেভাবে বৃষ্টি এভাবে বাড়িতে পানি উঠে যাবে। এখনও বৃষ্টি হইতেছে। একবারে নদীর, মানে আমাদের এদিকে এগুলো নদী না, এগুলো সব মানুষের করা ধান ক্ষেত। এগুলারে দেখতে বোঝা যায় নদীর মতো। এই যে আমাদের মাছা, বসার মাছা। কেউ মাছ উঠেনি? হ্যাঁ, উঠে। হ্যাঁ, সারাদিন মারতে হইব। এই যে আমাদের মাছা, বসার মাছা দেখি আমি উঠতে পারি কিনা। আয় হায়, আয় হায়, আয় হায়, এখন তো আমিও পড়ে যাইতাম। হ্যাঁ, আমার মোবাইলে যাইতো, আমি পড়ে যেতাম। ওরে মাছাটা তো চলে যাইতেছে, এটা তো আলগা মাছ ছুটে গেছে, মাছা একবারে। আচ্ছা, এটার ব্যবস্থা করতেছে, এটার আমি বাড়িতে নিয়ে যাইতে হবে। প্রচুর পরিমাণে বৃষ্টি, আরে আহারে, বৃষ্টি বন্ধ হবে না আমার মনে হয়। বাড়ি পর্যন্ত পানি উঠে যাবে। ওই যে মাছাটা চলে যাইতেছে, ওই যে কোনি জাল মারতেছে, জালগুলো দেখি কেমন মাছ পাইতেছে। আহারে, খেলার মাঠ একবারে সব তো শেষ। মারেন মারেন। জীবনে দেখছেন কোনো সময় রাস্তার মধ্যে এত পানি?
জীবনে দেখছেন এত হানি? কই জানি মাছ উঠে, মাছ তো বাসি গেছি দলি যাবে, মাছা যারবই, মাছাই ডাল গই গিয়েছে রে যারবই ওই। আরে যে হানি মেয়ে ঠান্ডার মধ্যে জাল বই কি করো, মাছ উড়েনি, শরীর কাপের ঠান্ডায়। আস্তে আস্তে ইয়ে করলে উঠবো কিন্তু মাছ, মাছ ধৈর্য ধরি মারতে হইব জাল। এইদিকে খেলার মাঠ, আমাদের বসার জায়গা সব ডুবাই ফেলছে। আমার জীবনে সর্বপ্রথম দেখলাম এত পানি। এটা হচ্ছে আমাদের খেলার মাঠ, এটা সম্পূর্ণ একটা বাড়ি, এটার মধ্যে পর্যন্ত পানি উঠে গেছে, হাঁটু সমান পানি। এই যে আমাদের মিনিবার খেলি যেটা, এই যে মিনিবারের বার আর কি, মিনিবার, এইটার মধ্যে আমরা ফুটবল খেলি। ওই সাইডে আরেকটা আছে মিনিবার, বার দেওয়া আছে, মানে এই সাইডে আমরা খেলি। ইতিমধ্যে পানি ভরপুর, সব ইয়ে হয়ে গেছে পানিতে, এখন আর খেলাধুলা সম্ভব না। আমার হাঁটু সমান পানি এখানেও, চারদিকে প্রচুর পরিমাণে পানি উঠে গেছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এদিকের পরিস্থিতি অনেকটাই খারাপ, ভয়াবহ। আর আপনাদের জেলার বা আপনাদের এইদিকে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, জানাবেন অবশ্যই আপনাদের এলাকার কি অবস্থা। আমাদের এদিকের থেকেও কি খারাপ না ভালো, ওইটা আমাকে একটু কমেন্টে জানাবেন। আমাদের অবস্থা বলতে গেলে খুবই খুবই খারাপ, প্রচুর খারাপ। জীবনে দেখি না এত পানি। এগুলো সম্পূর্ণ ধান ক্ষেত, মানে ধান গাছ করার জমি, এগুলা সম্পূর্ণ, এগুলা কোনো নদী বা অন্য কিছু নয়, এগুলো সম্পূর্ণ সব ধান ক্ষেত। আমাদের এদিকে নদী বা এমন কিছু নেই, উঁচু অঞ্চল, অনেকটাই উঁচু অঞ্চল, তারপরেও মানে এত পানি। আমাদের কুমিল্লা অঞ্চলটা কিন্তু অনেক উঁচু, এত পানি হওয়ার কথা না, তারপরেও এবারে যাক আল্লাহর হুকুম, এ কারণে এত পানি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আপনারা জানাবেন আপনাদের এদিকের কী অবস্থা, এত পানি হয়েছে না আরও বেশি, অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই সবার জায়গা থেকে একটু সেফভাবে চলার চেষ্টা করবেন, বি কেয়ারফুল, কেননা এই বন্যার পানিতে অনেক বিষাক্ত সাপ এবং অনেক কিছু বাইর হইতে পারে, এগুলো থেকে সাবধান, দেখে শুনে চলবেন। আর যাদের এমন আমাদের মতো এমন বাড়ি, তারা একটু বেশি সাবধানে থাকবেন। এখনও দেখেন অনেক বৃষ্টি পড়তেছে, এখনও অনেক বৃষ্টি পড়তেছে, মানে 100% শিওর আমাদের বাড়িতেও পানি উঠে যাবে। অনেক উঁচু আমাদের বাড়ি, এরপরেও বাড়িতেও পানি উঠে যাবে। ওইদিকে আমাদের এই বাড়িটার মধ্যে একবার পানি উঠে গেছে। এভাবে বৃষ্টি হইতেছে, আমার মনে হয় আমাদের যে উঁচু যে জায়গাগুলো আছে সেগুলোর মধ্যেও পানি উঠে যাবে। তো কী আর করার, এত বৃষ্টির মধ্যে আমার আর ভিডিও করা সম্ভব হচ্ছে না, ঠান্ডায় আমার শরীর কাঁপতেছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আর অতি তাড়াতাড়ি যেন বন্যার পানি নেমে যায়। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।